ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ অ্যাবাউট এনিথিং। আজ আসলে ভিডিওটা একটুখানি লম্বা, তাই অনেক কিছু জিনিস বলার আছে। আজ শুরু করছি সিমলা থেকে মানালি যাত্রা। আমরা মোটামুটি ওই সকালবেলা 8:30 নাগাদ গাড়ি স্টার্ট করেছি। এবার জ্যাম পাইনি সেরকম কিছু, মানে আমরা 2 জানুয়ারি যাত্রা শুরু করেছি, তো সেরকম কোনো রাস্তা জ্যাম নেই, যেটা আমি শুনেছিলাম অনেক জ্যাম হয়, কিন্তু আমরা লাকিলি পাইনি। তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো, শুরুতেই বলে দিই, সেটা হলো অবশ্যই যারা এই সিমলা থেকে মানালি যাবে তারা কিছু মেডিসিন নিয়ে যাবে। যেমন মানে মেন প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে অল্টিটিউড সিকনেস। তো তার জন্য অ্যান্টিবমি ট্যাবলেট বা ভার্টিগো প্রবলেম যদি কারোর থেকে থাকে, সেটার জন্য ভার্টিগোর কিছু ওষুধ সব নিয়ে যাওয়া ভালো, কারণ আমি সেই প্রবলেমে সাফার করেছি। তাই এরকম হওয়ার কারণ হলো কি, রাস্তাটা অনেকটা, প্রায় 235 থেকে 40 কিলোমিটার সিমলা টু মানালি। আর আরেকটা জিনিস হচ্ছে কি, রাস্তাটা আমাদের এখানকার মতো সোজা রাস্তা না, কোথাও উপরে উঠছে কোথাও নিচে নামছে। বেশিরভাগই পাহাড়ের সাইড দিয়ে রাস্তা, তো ঘুরে ঘুরে উপরে ওঠে। তো এই ঘুরে উপরে ওঠার জন্যই প্রচণ্ড মাথা ঘোরে আর কি। ম্যান টু ম্যান ভ্যারি করে, সবার যে ঘুরবে এরকম কোনো ব্যাপার নেই। আর এই ট্যুরটা আমি গেছিলাম 4 হুইলার গাড়ি হায়ার করে, তো তাতে সময় একটু বাঁচে, খরচা কিন্তু অনেক বেশি হয়। তো অনেকে আছে বলবো, তার থেকে বলবো কি যে এটা দুভাবে হয়। একটা হচ্ছে এরকমভাবে প্রাইভেট গাড়ি করে, আর আদারওয়াইজ লোকাল ট্রান্সপোর্ট মানে হচ্ছে বাসে। ওখানে বাস যায় হিমাচলের, তো সেই বাসে গেলে অনেকই কম খরচা, কিন্তু সময়টা বেশি লাগবে, সময়টা একটু বেশি লাগে বাসে, কারণ লোকাল প্যাসেঞ্জার ওঠে নামে এরকম ব্যাপার থাকে, আর খরচাটা নিতান্তই কম। এবার বলি কোন সময় বেস্ট সিমলা মানালির জন্য। দুটো টাইম, একটা গরমকাল, একটা শীতকাল। আমার যেমন ফেভারিট শীতকাল, কারণ শীতকালে স্নো পাওয়া যায়। স্নোফলটা একটা মানে অভূতপূর্ব সুন্দর জিনিস। কিন্তু দুর্ভাগ্যবশত এইবার 2024 এখনও পর্যন্ত জানুয়ারি মাস প্রায় শেষের পথে, কিন্তু কোনো স্নোফল হয়নি সিমলা, মানালি, সিসু, কাশ্মীর, একটু কোথাওই। কিছু ওয়েদারের একটা ব্যাপার শুনেছি, যেটা কিছু ওয়েদার ওরিয়েন্টেড ব্যাপার আছে, যেটাতে এই 7-8 বছরে এইটা একবার হয় যে এরকম বৃষ্টি হয় না বা স্নোফল হয় না। আর সিজন টাইমে এলে অবভিয়াসলি সব কিছুরই রেট একটু বেশি, হোটেল থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া বা টুরিস্টের যে কোনো জায়গায় রাইড করতে গেলে সব জিনিসই। তবে আমি শীতকাল নিয়ে বলবো, আমার ফেভারিট। শীতকালে একটা আলাদা মজা আছে, চারদিকে একটা ঠান্ডা। আমরা যেহেতু কলকাতার দিকের লোক, এত ঠান্ডা তো একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আমাদের কাছে, দারুণ লাগে। এবারে যেমন ঠান্ডা পেয়েছিলাম মোটামুটি সিমলাতে -4, আর মানালিতে রাত্রিবেলার দিকে প্রায় চলে যাচ্ছিলো -10-11, আর মোটামুটি দুপুরে -4 -3 এরকম থাকছিল। বিশ্বাস করুন কোনো কষ্ট হয় না। একটু প্রথম যখন কেউ সিমলায় ঢুকছে তখন একটু প্রবলেম হয়, ঠান্ডাটা লাগে, তারপর বডি আমাদের অ্যাডপ্ট করে নেয় পুরো ব্যাপারটাকে। বেশ একটা জমজমাট ব্যাপার হয়ে যায়, তখন বেশ আরাম লাগে তখন ঠান্ডাটায়। এবার একটু খাওয়া দাওয়া নিয়ে বলে নিই, যেহেতু ভিডিওতে আমার লাঞ্চ ব্রেক হয়েছে। তো একটা জিনিস বলবো যে সিমলা থেকে মানালিতে খাওয়াটা একটু কস্টলি। তবে যে কোনো বড় হোটেলে যাওয়ার থেকে বেস্ট হয় একটু মাঝারি ধরনের হোটেলে যাওয়া, যেখানে খাবারের লোকজন মানে বেশি লোকজন খাওয়া দাওয়া করছে, তাতে কী হয় খাবারটা টাটকা একটু পাওয়া যায়।
এইটা হলো বিয়াস নদীর ওপর প্যান্ডো ড্যাম। এটা একটা বড় ড্যাম এখানে সিমলা মানালি হাইওয়েতে। ওই নিচে দিয়ে রাস্তা, এখান থেকে এসে ঘুরে ঘুরে ওপরে উঠছি, আর ওই দেখা যাচ্ছে বিয়াস নদী। এখনো কনস্ট্রাকশন চলছে। এই জায়গাটা খুবই ডাস্টি। অনেক কিছু কনস্ট্রাকশন হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, টানেল তৈরি হচ্ছে, অনেক কটা ফ্লাইওভার হচ্ছে। মানে আজ থেকে হয়তো 2-3 বছর বাদে সিমলা মানালি যেতে অনেক কম সময় লাগবে, বা সাবস্টিটিউট অনেক রাস্তা, যদি কোথাও ল্যান্ডস্লাইড হয় তার সাবস্টিটিউট আরও রাস্তা থাকবে যেখান দিয়ে আপ ডাউন হবে। এই টানেলগুলো সব তৈরি হচ্ছে, জানি না কোথা থেকে কোথায় গিয়ে মিশবে বা কি,
গাড়ি তো দাঁড়ায়নি, নাহলে জিজ্ঞেস করতাম। তো অনেক কটা এইখানে দেখা যাচ্ছে দুটো, আর এদিকে আরও একটা আছে। আবার সোজা রাস্তা এদিকে পাহাড় কেটে কিছু একটা বানানো হচ্ছে, সেটা কি আর একটা কোনো রাস্তায় গিয়ে মিশবে হয়তো, বা বর্ডার মানে আর্মিদের কোনো কিছু একটা হবে ওখানে। মোটামুটি সব তৈরি হয়েই গেছে, হয়তো 2-4 বছরের মধ্যে ওপেন হয়ে যাবে। এই যাত্রাপথটা দারুণ, চারদিকে যে পাহাড়, দারুণ দেখতে লাগে। আর তার উপরে সেরকম ঠান্ডাও ছিল, খুব সুন্দর লাগছিল। ওয়েদার ছিল একদম পরিষ্কার, যা চকচকে আকাশ। দেখতে থাকুন। এই দেখুন, এই হচ্ছে ফ্লাইওভার, যেটা দুটো পাহাড়ের মধ্যে টানেল করা হয়েছে, দুটো পাহাড়কে জয়েন করেছে। এদিক থেকে ওদিকে রাস্তা তৈরি হচ্ছে। বলতে পারবো না এখন কোথা থেকে কোথায় যাচ্ছে, বাট এক পাহাড় থেকে এক পাহাড়ের মধ্যে দিয়ে এটা যাবে। আর এই পুরো রাস্তায় কিন্তু আমাদের সঙ্গ দিয়ে চলেছে বিয়াস নদী, পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী, যার জল কিন্তু সবুজ রঙের। উপর দিয়ে দেখতে দারুণ সুন্দর লাগে, পুরো সবুজ একটা নদী বয়ে চলেছে। এখন কোনো জল অত বেশি নেই, বা জলের স্রোতও অত বেশি নেই, কিন্তু বর্ষাকালে স্রোত বড় তীব্র। এই টানেলটা একবার দেখুন, যেন দেখে মনে হচ্ছে সদ্য মাটি খুঁড়ে পাহাড় কেটে বানানো হয়েছে। পুরো সব বেরিয়ে আছে ভিতরে উঁচু উঁচু হয়ে, অসাধারণ। এখানে কিন্তু কোনো টানেলের ভিতরে গাড়ি দাঁড়ায় না, একটা নির্দিষ্ট স্পিড নির্ধারণ করা আছে, সেই স্পিড কন্টিনিউ গাড়ি বেরিয়ে যেতে থাকে। এটা সেফটি পারপাস আমার মনে হয়, কারণ যদি তোমার দুর্ঘটনা ঘটে, হট করে পাহাড়ে নেমে টেবে যায়, কিছু ভেঙে যায়, যাতে করে তাড়াতাড়ি সবাই বেরিয়ে যেতে পারে, এই রেস্ট্রিকশনটা আছে। প্রায় 2-3 কিলোমিটার লম্বা এই টানেল।
ঢুকে গেলাম কুলুতে। এটা কুলুর রাস্তা। এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এটা একটা সোয়াল ফ্যাক্টরি। কিছু শাল টাল কিনেছিলাম, কিছু ড্রেস ট্রেস কিনেছিলাম এই সোয়াল ফ্যাক্টরি থেকে। শুনেছি খুব ভালো, কুলু ভালো দোকান। আপনারা কখন গেলে এখান থেকে কিনতে পারেন, একটু দরদাম করে নেবেন। যারা প্যারাগ্লাইডিং আর ওয়াটার রাফটিংয়ে ইন্টারেস্টেড তাদের কিন্তু 1 নম্বর স্পট হচ্ছে কুলু। কুলু ছাড়াও মানালিতে সোলাংস ভ্যালির ওখানেও প্যারাগ্লাইডিং হয়, বাট কুলুতে খুব হাই ফ্লাই করানো হয়। আর অনেক রকম এক্সট্রিম আছে, মানে ঘোরানো টোরানো করা, রোলিং কিছু দেখায় ওরা করে উপরে ঘোরানোর সময়। আর ওয়াটার রাফটিংও আছে। এখানে একটু দরদাম করে নিলে একটু অনেকটা কমে হয়। সোলাংস ভ্যালিতে একটু দাম বেশি, এখানে একটু কমে হয়। তারপর সোজা চলে এলাম মানালি, হিমালয়ান কটেজ। এই হচ্ছে আমাদের হোটেল। খুব ভালো হোটেল, সুন্দর, অনেক ভালো ভিউ রুম আছে এদের। আর এটা হচ্ছে তার সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে উঠেই এই মেন রোড। আর মানালি মল রোড থেকে এই জায়গাটা প্রায় 4 কিলোমিটার দূরে। একটু অফবিট বলা যায়, মানে একটু শান্ত নিরিবিলি। সিমলা থেকে মানালি পৌঁছে গেলাম গল্প করতে করতে, আপনাদের সমস্ত কিছু জানাতে জানাতে। তো এই ভিডিওটা এবার এখানেই শেষ করব। সঙ্গে থাকুন, পরবর্তী আরও ভিডিও আছে। এখনও তো গোটা মানালি শিশু সব কিছুই বাকি আছে, সব কিছুই আনবো, সব ভিডিও আছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। স্টে টিউন।